আরো যদি কোনো ভালো জাতির বৃহত্তর স্বার্থে আরো কোনো ভালো উপদেশ বা কোনো প্রস্তাবনা আসে, আমরা সেগুলো করে সানন্দে গ্রহণ করব। সুতরাং আমাদের সেই সংস্কার প্রস্তাবনার দরজাটা কিন্তু উন্মুক্ত আছে। আপনারা যে কথাগুলো এখানে বলেছেন বা আরো মস্তিষ্ক প্রসূত ভালো চিন্তা ভাবনা যাদের আছে, দয়া করে আমাদের ওখানে ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাও দেওয়া আছে। আপনারা যদি দয়া করে সেখানে প্রস্তাব করেন, আমরা কিন্তু সেটা গ্রহণ করতে রাজি। এবং 31 দফা নিয়ে বিএনপি সারা দেশ ঘুরে ঘুরে এখন যে বিশ্লেষণ ধর্মী এবং আরো নতুন নতুন প্রস্তাব আহ্বানকারী গণসংযোগের বৈঠকগুলো করছে, সেখানে আমরা অনেক নতুন জিনিস সেখানে পেয়েছি, অনেক নতুন জিনিস। যেমন ছোট্ট একটা বলি, আমি কয়েকটি এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। যশোরে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বললেন যে আপনারা যদি ক্ষমতায় যান, আপনাদের সবার আগে উচিত হবে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি নির্ধারণ করা। কারণ শিশুর মেরুদণ্ডকে শিক্ষার দিক দিয়ে শক্ত করে তোলে ওই প্রাইমারি শিক্ষক। তার পরবর্তীতে উচ্চতর পর্যায়ে গিয়ে তার নিজেরও জ্ঞান বিকশিত হয়, শিক্ষকদের সঙ্গেও কিছুটা সংযুক্ত হয়। কিন্তু প্রাথমিক ধারণাটা বা প্রাথমিক শিক্ষাটা দেয় প্রাইমারি স্কুলের টিচাররা। আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। এরকম অনেক ভালো ভালো বক্তব্য আসলে এসেছে বিভিন্ন জায়গা থেকে। একটা কথা খুবই স্পষ্টভাবে বলতে চাই, ফেথ, বিশ্বাস শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের কারণে গোদুগ্ধ আমরা পান করি, আবার কেউ কেউ গোমূত্রও পান করে। দুটোই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে। গোদুগ্ধে যারা বিশ্বাস করে তারা মনে করে এর চেয়ে উৎকৃষ্ট আর কিছু হয় না, আবার গোমূত্র পানে যারা বিশ্বাস করে তারাও মনে করে এর চেয়ে ভালো কোনো কিছু হয় না। আমরা সর্বশেষ যে জাতীয় কাউন্সিলটি করেছিলাম বিএনপির, নুরুল কবির ভাইও সেখানে ছিলেন আমন্ত্রিত। সেখানে আমাদের স্লোগান যেটা ছিল, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, 2016 সালে বেগম খালেদা জিয়া তখন পর্যন্ত কারান্তরীণ হননি। সেখানকার স্লোগানটা আমাদের ছিল, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। পরিষ্কার কোট অ্যান্ড কোট এই শব্দটাই ছিল। আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সেই কথাটাই বলতে চাই যে গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হচ্ছে ভিন্ন মত, গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে নানান মত। কিন্তু ঐক্যটা হবে কোথায়? ঐক্যটা হবে কোথায় সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেছেন। তুহিন খানের এই প্রবন্ধের মধ্যে আছে। তুহিন খানকে ধন্যবাদ, তিনি একটা চমৎকার কিনোট পেপার আমাদের সামনে উত্থাপন করেছেন, অত্যন্ত সারগর্ভ। এখানেই লেখা আছে আপনাদের নামের মধ্যে, ইউনিটি ফর বাংলাদেশ, অর্থাৎ কি গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অফ দি কান্ট্রি। যেখানে কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ম্লান হয়ে যাবে, দেশের আইডেন্টিটি হবে মুখ্য। সুতরাং উত্তর তো এখানেই আছে যে ঐক্যের ভিত্তি কি হবে, যেটা কিনোট পেপারে লেখা আছে, ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশ। সেটার উপর ভিত্তি করে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে অসংখ্য উদাহরণ রয়েছে। হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, and what is right not always popular। এরকম বহু ঘটনা কিন্তু আছে। প্রাচীন গ্রিসে, যেখান থেকে গণতন্ত্রের উৎপত্তি বলে বলা হয়, সেই গ্রিসে এক সময় সিস্টেম ছিল যে কোন রাজনীতিবিদকে যদি জনগণের বৃহত্তর অংশ পছন্দ না করতেন, তাকে 10 বছরের জন্য রাজনীতি থেকে নির্বাচনে পাঠানো যেত। তো সে পুরনো ধ্যান-ধারণা থেকে কবির ভাই একটি কথা বলেছেন সুন্দরভাবে, এজিএম এর কথা বলেছেন। এজিএম এর মাধ্যমে সংশোধন করতে বিএনপির কোনো আপত্তি আছে বলে তো আমার কাছে মনে হয় না। বরং ওই যে আমাদের 31 দফার উপসংহারে আমরা যে কথাগুলো বলেছি, তার মধ্যে কিন্তু এরকম একটা প্রসঙ্গ চলে আসলে আমার মনে হয় আমরা সানন্দে সেটা গ্রহণ করব। বন্ধুরা, অনেক রকমের বক্তব্য এখানে আছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা আপনারা বলেছেন। আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল, যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। মরতে যারা শিখেছে তাদেরকে মারা যায় না, এটা তারা প্রমাণ করেছেন। সেই কারণেই প্রকৃতির নিয়ম অনুযায়ী ও গাছে যখন একটা ফল ধরে, সেই ফলটা এক সময় মাটিতে পড়বেই, যদি পাখি সেটা না খেয়ে ফেলে। পড়তে বাধ্য, মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কিন্তু আপনি যদি একটু আগে গাছে নাড়াটা দেন, তাহলে কিন্তু 2 দিন আগে পড়বে। শিক্ষার্থী জনতারা
আমাদের 15 বছর ধরে নাড়াচাড়া করা সেই বা পরিচর্যা করা সেই ফলের গাছটিকে নাড়া দিয়ে একটু দ্রুত ফেলে দিয়েছে। এই কৃতিত্ব অবশ্যই তাদের জন্য প্রাপ্য এবং উই স্যালিউট দেম, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আর যে কথা বিভিন্ন প্রসঙ্গে এসেছে সেটা হচ্ছে যে জীবন ঘনিষ্ঠ সমস্যা আছে কিছু। জীবন ঘনিষ্ঠ সমস্যা বলতে এখন বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই দ্রব্যমূল্যের অবস্থার মধ্যে দরিদ্র মানুষের কথা কবি ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল। সত্যি কথা, তাদের অবস্থাটা আছে কি? তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে, তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে? এখন তো তার ক্ষুধায় পেটের যে অবস্থা, প্রত্যেকটি জিনিসের দাম, আবার রমজান সামনে আসছে, আবার আরেকটি কয়েকটি ধাপ এক লাফে এখানে দাম মূল্য বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।